অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। পুলিশের উপর মানুষের আস্থা ফেরাতে এলাকা ভিত্তিক মতবিনিময় সভা করা হচ্ছে বলে জানান ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহউদ্দিন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ফ্ল্যাট কেনা নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের মামলা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ক্লাসিক রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান ভবন তৈরি না করে লাপাত্তা হওয়ার প্রতিবাদ করায় দুই ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গত 13 সেপ্টেম্বর যাত্রাবাড়ির জনপদ মোড়ে ট্রাফিক পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে দাবি করাতে যে আমি তো এখানে 14 লক্ষ টাকা একটি ফ্ল্যাটের বুকিং দিয়েছি, কিন্তু আমাকে ফ্ল্যাট দেওয়া হয়নি, রিয়েল এস্টেট কোম্পানি পলাতক। সেক্ষেত্রে সে তার সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের দুই ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে।